মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত। আজকে হচ্ছে পয়লা বৈশাখের পরের দিন, মানে বৃহস্পতিবার ছিল। সকালবেলা উঠেছি ঘুম থেকে, সারা রাত না ঠিকভাবে ঘুম হয়নি, শরীরটা একদম ভালো না। রাত্রেবেলা বাড়ি আসার পরে এত মাথা যন্ত্রণা করছিল আমার, হয়তো ওই সন্ধ্যের থেকে মানে প্রোগ্রামের মধ্যে ছিলাম না, গান বাজনার আওয়াজ এসছে পুরো একদম। আমরা মানে স্টেজের সামনেটাই বসেছিলাম, পুরো বক্সের আওয়াজটা আমাদের কানে পুরো এসে লাগছিল। 2-3 ঘন্টা থাকার পরে না মাথা এত যন্ত্রণা করছিল, কানে যন্ত্রণা করছিল। বাবাই তো বাড়িতে এসেই ক্লান্ত, খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছে, আর আমি শুয়ে থেকে থেকে আর ঘুমিয়ে আসছিল না। লাস্টে মাথায় বাম লাগালাম, লাগিয়ে তারপরেও সে ঘুম আসছে না। অনেক কষ্ট করে শুয়েছি, মানে ঠিক মতো রাত্রেটা না ভালো ঘুম হয়নি। তারপরে লেগেছে ঠান্ডা, শুলেই কাশি আসছে। আর এত গরম না, সকাল থেকে মানে টেকা যাচ্ছে না গরমের চোটে, গরমে ঘেমে যাচ্ছি, একটু কাজ করলেই ঘেমে যাচ্ছি। আর ঘামটা গলায় বসে বসে ঠান্ডা লেগে যাচ্ছে, গলা ব্যথা করছে। তো এখন ওই যে ঘরদোর পরিষ্কার করে দিয়ে আসলাম, ফ্রেশ হয়ে গেছি, চা খাওয়া হয়ে গেছে, মাসি কাজে চলে এসছে। আর এদিকে বাবাই আর ওর বাবার জন্য ব্রেকফাস্টে দিচ্ছি হচ্ছে বিরিয়ানি। কালকে বিরিয়ানি ছিল, আমি তো খাবোই না। এখানে যতটা আছে বাবাই আর ওর বাবা দুজনে ভাগ করে ব্রেকফাস্টে খেয়ে নিতে পারবে। হ্যালো বন্ধুরা, এখন আমি বানাবো একটু মোমো। আর এটা বানানোর জন্য আমি ইউজ করছি আগারোর মাল্টিকুক কেটেল। এটার ব্যাপারে তো আগে তোমাদের অনেকবার বলেছি। এটায় বিভিন্ন ধরনের রেসিপি ট্রাই করা যায়, যে কোনো স্টিম এবং বয়েল রেসিপি খুব সুন্দরভাবে এটাতে হয়, এমনকি কেকও বানানো যেতে পারে এটাতে। তো তোমাদের তো আগেও অনেক রেসিপি শেয়ার করেছি। এটা না স্টুডেন্ট এবং ব্যাচেলার যারা আছে, যাদের রান্না করতে একটু অসুবিধা আছে, মানে আগুনের সামনে যেতে অসুবিধা আছে, চট জলদি খাবার হয়ে যাবে সেটা চাই, তাদের জন্য এটা একদম বেস্ট একটা প্রোডাক্ট। আর এটা ইলেকট্রিক হওয়ার কারণে এটাকে অপারেট করা একদমই সহজ। তোমরা যদি কেউ এটা বাই করতে চাও, আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে পারচেস করে নিতে পারো। আজকে আমার শরীরটা খুবই খারাপ ছিল, আর একটা গুড নিউজও আছে, আজকে রান্না বান্না করতে হবে না, রান্নার থেকে ছুটি। এটাই হচ্ছে আমার কাছে সব থেকে বড় গুড নিউজ। এই গরমে রান্নার সামনে আর যেতে ইচ্ছা করে না, জানো তো, আগুনের সামনে। রান্না করতে হবে না, তার কারণ হলো বাবা আর ওর বাবা দুজনেই যাবে, নেমন্তন্ন আছে, শ্রাদ্ধ বাড়িতে নেমন্তন্ন, তাই ওখানে ওরা যাবে। আর আমার জন্য, আমার নিয়ে কোনো ব্যাপার নেই, আমার সারাদিন ভাত না খেলেও চলে যাবে, চিড়ে ছাতু খেলেও চলে যাবে, কিন্তু ভেবেছি একটু আলু সেদ্ধ ভাত বানাবো গরম গরম, তাই করে খাবো। পেটটাও না ভালো নেই, জানো তো, কালকে ওই যে বিরিয়ানি খেয়ে না আমার মানে পেটটা খারাপ হয়েছে। আসলে গরম পড়েছে না, গরমের মধ্যে যাই খাচ্ছি না কেন পেট গরম হয়ে যাচ্ছে। এত জল খাচ্ছি তাও মনে হচ্ছে শরীর ডিহাইড্রেট হয়ে যাচ্ছে, কেমন একটা মানে শরীরের মধ্যে অস্বস্তি ভাব। তো এখানে জামা কাপড় ছিল, সেই মনে আছে কালকে শুকিয়ে সব তুলে রেখেছি, পরশুদিন কেচেছিলাম। যত জ্যাকেট, জিন্সের প্যান্ট, সোয়েটার, হুডি সব ছিল, সেগুলো সব এখানে ভাঁজ করলাম। মাসি ঘর মুছছে ওইদিকে, বাবা এইদিকে পড়তে গেছিলো, পড়ে এসে এখন শুয়ে শুয়ে টিভি দেখছে, আমি ওর সাথে টিভি দেখছিলাম। এই ঘরে মানে কাজকর্ম সেরকমটা নেই, তো মানে রান্না নেই বলে আমার অনেকটাই কাজ হালকা রয়েছে। তবে সব থেকে বড়ো যেই কাজ সেটা হচ্ছে এডিট করা, সেটা করতে হবে এখন। তারপর দেখি, আর আজকে আবার বৃহস্পতিবার রয়েছে, ঠাকুরের বাসন মাজতে হবে, ফুল তুলতে হবে গাছের, এই সমস্ত। তারপরে পুজো দেওয়ার সময় ঠাকুরের আসনটা পরিষ্কার টরিষ্কার করে তাই পুজো দিতে হবে, এইগুলোই কাজ রয়েছে। তো ওইগুলো ভাঁজ করে না নিয়ে চলে আসলাম। এবার না আলমারিতে এসে দেখছি আর ধরছে না, মানে একরকম জায়গা করা ছিল, আর গত বছর থেকে এবছর আরও কিছু সোয়েটার জামা কাপড় বেড়েছে। এবার ওই জন্য না আলমারিতে সে ঠেসে ঠেসে ঢোকাতে হচ্ছে এই সোয়েটারগুলো, মানে এত মোটা মোটা না, তোমাদের দাদাভাইয়ের জ্যাকেটগুলো ওই প্যারাশুট টাইপের, এবার ফুলে ওঠে, এবার জায়গা বেশি খেয়ে নেয়। এবার ওই ঘরে তো রাখার জায়গায় নেই, এই ঘরেই মানে আলমারিটার মধ্যেই ভালোভাবে রাখতাম, এখন দেখছি সেটাও ভালোভাবে এখন রাখতে পারছি না, পুরো ঠেসে ঠেসে রাখতে হলো। দেখতেই পাচ্ছ কীভাবে রাখলাম। একদম নিচের থাকটাই তোমাদের দাদা ভাইয়ের আর বাবাইয়ের, এই দুজনের জ্যাকেট আমি রাখি, ওপরেও রয়েছে। আর আমারগুলো তো এই ঘরে আমি রাখার জায়গাই পাই না। ওই ঘরে আমার শোকেসের মধ্যে আমার যত সোয়েটার ফোয়েটার আছে, জিন্স টিন্স আছে, জ্যাকেট আছে, চাদর শাল যা কিছু আছে সব ওই ঘরে রাখি, শীতের আর কি জামা কাপড়গুলো। তাও এখানে ধরছে না, মানে 3 জন মানুষ আন্দাজে না জামা কাপড় বেশি হয়ে গেছে, ওই জন্য এই অবস্থা। সকাল থেকে তো প্রচণ্ড রোদের তাপ, গরম ছিল, আর এখন মেঘলা করেছে, 12টা 15 বাজে, বাইরে অসম্ভব মেঘ করেছে, কিন্তু ঠান্ডা এখনও আবহাওয়াটা হয়ে পারেনি। প্রচণ্ড মানে গরম, ঘরে প্রচণ্ড গরম লাগছে। তো ঘর দর সব গুছিয়ে নিলাম আমি, দেখলে এখন মাসি ঘর মুছে দিয়ে গেছে, বাইরের থেকে পাপোশগুলো নিয়ে এসে ঘরে দিই, কোন সময় ঝমঝমে বৃষ্টি চলে আসবে এখনই, তখন সব ভিজে যাবে। আজকে রান্না বান্না কিচ্ছু নেই, রান্না করব না। বাবাই আর ওর বাবা দুজনেই নেমন্তন্ন বাড়ি যাবে, শ্রাদ্ধ বাড়ি। আমারও নেমন্তন্ন আছে, কিন্তু আমি যাব না, শ্রাদ্ধ বাড়ি খাবো না, খেলে পেট খারাপ হয়।
আমার জন্য একটু আলু সেদ্ধ ভাত টাত কিছু করে নেব। বাবা কি অন্ধকার করেছে, বৃষ্টি হলেই ভালো, এত গরম না, অসহ্য গরম, সহ্য করা যাচ্ছে না। ভাবছি এখন কি স্নান করে নেব, স্নান করে তারপর পুজো দিয়ে নিয়ে, বৃহস্পতিবার তো আজকে, পুজো দিয়ে তারপর রান্না করবো কিনা তাই ভাবছি। আলু সেদ্ধ ভাত সে পরেও করা যাবে, কিন্তু এডিট করাটা বাকি আছে, তাই সেটাই ভাবছি। এডিট করতে গেলে 1-1.5 ঘন্টা লাগবে, এখন 12টা 15 আছে, দেখি কি করা যায়। মেঘলা ওয়েদার রয়েছে, তাই কি গরম ভাবটা তো কাটছে না, তা ভাবলাম কি একেবারে স্নান করেই নিই, স্নান করে তারপর পুজো দিয়ে তারপরে এডিটে বসি, তাহলে ফ্রেশ লাগবে। আর ভাত একটু দেরি করেই করবো খুনি, তো তাই স্নান করে চলে আসলাম। বাইরে দেখো কি মেঘ করেছে আর হাওয়া দিচ্ছে, এখন একটু ফুরফুরে হাওয়া, একদিকে ভালো হয়েছে। জামা কাপড়গুলো ধুয়ে এখনই মেলে দিই, পরে যদি জোর বৃষ্টি এসে যায় তাহলে আবার নাইটি শুকাতে পারবো না, ঘরের মধ্যে থাকবে। তাই এই স্নান করে মেলে দিলাম। এখনও ঘরে কাজ আছে, ঠাকুরের বাসন মাজবো, ফুল তুলতে যাব, বাইরে ফুল রয়েছে, ফুল তোলা হয়নি। ভাবলাম স্নান যখন করবো স্নান করে নিয়েই ফুল তুলে নেব। যদিও সকালবেলা একবার নাইটি ছেড়েছি, গরমে ওই নতুন নাইটি না পরা যায় না, নতুন নাইটি পরে কোনো কাজ করলে ঘেমে যাচ্ছি, তো একবার ধুয়ে নিলে আবার নাইটিটা নরম হয়ে যাবে, তারপরে আবার পরা যায়। গরমকালে কি মনে হয় বলো তো, যত ছেঁড়া ছোটা অনেক দিনের রং ওঠা মানে পচা নাইটি রয়েছে নরম, সেইগুলো পরতে ইচ্ছা করে, নতুন কোনো জিনিস কর্মরে জিনিস পরতে ইচ্ছা করে না। কালকে পয়লা বৈশাখের দিন বিছানার চাদরগুলো সব তুলে দিলাম, তার মধ্যে বাবাইয়েরও কিছু জামা কাপড় হয়েছে, সেগুলো সব জমছে, কিন্তু এখন কাচবই না, মানে ভুলেও কাচবো না। ঠান্ডা যা লেগেছে আমার, ওই 2 দিন পর পর কেচেছি না, একদিন বিছানার চাদরটা তো সব ছিল তাই কাচলাম, একদিন ওই যে জ্যাকেট সোয়েটার কাচলাম। এখন 2 দিন আবার রেস্ট নেব, তারপরে গিয়ে আর যা কাচাকুচি। আগে নিজের শরীরটা ঠিক করি, মানে সব দিক দিয়ে আমার এখন শরীর খারাপ, মানে ঠান্ডা লাগা, পেট খারাপ, সব একসাথে ধরেছে আমার। বৃষ্টিটা হলো না, মেঘটাও কেটে গেল, ওই হাওয়া দিল না, আর হাওয়া দেওয়াতে মেঘ কেটে গিয়ে এখন আবার দেখছি বাইরে রোদ উঠেছে। আর গাছগুলো আমার শুকিয়ে মানে কেমন হয়ে যাচ্ছে, খটখটে হয়ে যাচ্ছে। ফুল দিচ্ছে গাছে অনেক, কিন্তু না জল দিলে ভালো হয়, মোটর ছেড়ে যদি জল দেওয়া হয় তাহলে ভালো হয়। তুলসী গাছে তো আমি প্রতিদিন স্নান করার সময় জল দিই, আর গাছগুলো সব বড় বড় হয়ে গেছে না, ওই বালতি টিপে টিপে জল দেওয়া আর সম্ভব হয়ে ওঠে না। ওই যখন মোটর ছাড়া হয়, মোটর ছেড়ে বাবাই সাইকেল পরিষ্কার করে, তোমার দাদাভাই গাড়ি পরিষ্কার করে, তখন বলি মোটরের ওই পাইপ দিয়ে সব গাছগুলোই জল দিয়ে দিতে, তাই কালকে দিয়ে দিয়েছিল বাবাই, সাইকেল পরিষ্কার করেছিল। তা কিন্তু তাহলে কি হবে, একদিনের রোদে মাটি শুকিয়ে একদম খটখটে হয়ে যাচ্ছে। এখন একটু প্রাকৃতিকভাবে বৃষ্টি হলে তাহলে এই গাছগুলো সতেজ হবে। স্নান পুজো কমপ্লিট, আর রান্না বসিয়ে দিয়েছি, ভাত বসিয়েছি। আর এখন কটা বাজে, 1টা বাজে, আর স্নান কমপ্লিট হয়ে গেল। ভাত হলে পরে খাবো, এখন এডিটে বসবো, এডিট করা হয়নি। জ্বর আসছে আবার, নাক বন্ধ, বুঝতে পারছো, কথা বলছি নাকে নাকে আসছে আওয়াজটা। এই যে এখন ভাত ফুটে গেছে, আর ভেবেছিলাম কি একটু ভেন্ডি আলুর তরকারি করব, তা এখন ভাবছি না আর করবো না, কারণ ফ্রিজে ডাল ছিল, তারপর মাছ রয়েছে, এখানে 1 পিস মাছ মানে ঝোলের মাছ রয়েছে, আবার 1 পিস ভাজা মাছও রয়েছে, আবার আর চাটনি রয়েছে। তো ভাবছি আর এই বেলা আমার হয়ে যাবে, আর রান্না করতে ইচ্ছা করছে না, জ্বর এসে গেছে তো আমার, ইচ্ছা করছে না কিছু রান্না করতে। দুপুরবেলা ভাত খেতে গিয়ে দেখছি ডালটা নষ্ট হয়ে গেছে, ডালটা আর খাইনি, পরশু দিনের তো, ওই জন্য আর খেলাম না, মাছের ঝোলটা দিয়েই ভাত খেলাম আর ওই চাটনি দিয়ে। আর এখন এই যে সন্ধেবেলা চা করে নিচ্ছি, মাকে আমি আবার বললাম যে আসতে, মা গেছিলো মাসিকে নিয়ে ডাক্তারখানায়, আমি আবার বললাম কি আমার ব্লাউজ বানাতে দেওয়া আছে সেই পয়লা বৈশাখের আগে, আনার কথা ছিল 13 তারিখে মানে চড়কের দিন, তা আর আমি যেতে পারিনি। তা আমি মাকে বললাম তুমি গিয়ে তাতে বাজার থেকে হয়ে একটুখানি ব্লাউজগুলো এনে দিয়ে আমাকে বাড়িতে, তাই এখন বাবাইকে দিয়ে ফুচকা আনালাম, একটু ঝাল ঝাল খেতে ইচ্ছা করছে, ঠান্ডা লেগেছে তো, জল চলে এসছে আমার, ওই জন্য একটু টক জল খাবো, ফুচকা খাবো, তাই আনালাম। জানি না খেয়ে কি হবে, পেটের অবস্থা এমনি ভালো নেই। আর বাবাই ফুচকা নিয়ে আসছে, এতগুলোতে আলু হয়েছে, আলু এত অল্প দিয়েছে, এই 5টা ফুচকা এখন আলু দিতে পারলাম না বাবাই, জল দিয়ে খেতে হবে। চলো এখন
ঘরে এতক্ষণ টিভি দেখছিলাম, শুয়ে শুয়ে ভালো লাগছে না শরীরটা। দুপুরে তো আর কিছু রান্না করিনি, কিন্তু ভাত আমি দুবেলার জন্য একবারেই করে রেখেছিলাম। ওই বারবার গ্যাস পোড়াবো আর একটুখানি চাল না হতে চায় না। আমার কতটুকু লাগে, 1 কোটো না, মানে 1 কোটোর হাফেরও হাফ হয়তো লাগবে। এবার ওইটুকুনি চাল কি হাঁড়ির মধ্যে করে রান্না করা যায়? তাই আর আমি একবারেই দুবেলার ভাত রান্না করে নিয়েছিলাম। আর রাত্রেবেলা এখন তোমাদের দাদাভাই বললো কি আলুর তরকারি খাবে। ও তো জানো একটু আলুর তরকারিটা ভালোবাসে, ডিম অমলেট করে ঝাল ঝাল করে টমেটো দিয়ে করতে হয়। তা আমি ভেবেছিলাম রাত্রেবেলা ডাল সেদ্ধ আলু সেদ্ধ করবো আর ডিমের অমলেট করব, তাই ভেবে রেখেছিলাম। তারপরে ও যখন বললো আলুর তরকারি করো, তাই আর কি এখন এই করতে আসলাম। কিন্তু এখন সময়টা দেখলে তোমরা কি বলবো, আর এখন 10:30 বাজে। মা তো বাড়ি চলে গেছে প্রায় 9টার সময়, ওই ফুচকা টুচকা খেয়ে তারপরে বাড়ি চলে গেছিলো। তারপরে না আমি শুয়েছিলাম, এবার শরীরটা টায়ার্ড ছিল তো, এবার শুয়ে থাকতে থাকতে কেমন যে ঘুমিয়ে পড়েছি। বাবাই আমার পাশে বসে টিভি দেখছিল, ও টিভি দেখছে আর আমি ফোন দেখতে দেখতে মানে আনমনে ঘুমিয়ে পড়েছি। রাত্রেবেলা ঘুম হয়নি তো, দুপুরবেলাও আমি ঘুমোতে পারিনি, নাক বন্ধ হয়ে আসছিল ঘুমোতে গেলেই। তো ঘুমোর থেকে উঠে দেখছি 10:30 বাজে, তাড়াতাড়ি করে রান্না করতে আসলাম। কড়াই আছে, দুবেলার ভাত করে রেখেছিলাম, অনেকটা রাত হয়েছে, 10:30 বাজে, এখনই খাবো। এই তো একটু আলুর তরকারি করছি অল্প করে, একদম সামান্য, ডিম অমলেট করে তার মধ্যে ঝোলের মধ্যে দিয়ে দেবো। শুয়েছিলাম আমি, শরীরটা ভালো না তো, ওই জন্য একটু শুয়েছিলাম, শুয়ে থাকতে থাকতে ঘুমিয়েই পড়েছি। ওই জন্য এই ঘুমের থেকে উঠলাম, উঠে এসেই রান্না করতে আসলাম। কালকে বিরিয়ানি রান্না করার সময় যা আদা রসুন বাটা ফাটা ছিল সব দিয়ে দিয়েছিলাম, বেশিই লাগে একটু মাংস কষাতে গেলে। এখন আর কোনো আদা রসুন টসুন নেই, তা কী করবো, পেঁয়াজ লঙ্কা দিয়ে এমনি আলু দিয়েই ঝোল করলাম, টমেটো দিয়ে, আর একটু ধনেপাতা ছিল তাই দিলাম, আদা রসুন ছাড়াই করলাম। এতে কি একটু ঝোলটা পাতলা হয়, ঘন ভাবটা আর আসে না। এই যে এখন ভাত বেড়ে নিলাম, আর ডিমগুলো না ঝোলের মধ্যে দিলাম না, এমনিই রাখলাম, মানে ভাজাই খাবো। বাবাই বললো ভাজা খাবে। আর এই হচ্ছে তরকারির লুক, দারুণ হয়েছে, দেখেই মনে হচ্ছে লাল লাল ঝোল। চলো খেতে দিয়ে নিই। আমি তো ওই ঘন্টাখানেক ঘুমিয়ে নিয়েছি, এখন আর আমার ঘুম পাচ্ছে না। আর বাবাই ঘুমে ঢলছে, ওকে আগে তাড়াতাড়ি করে তুলে বললাম তুই খেয়ে নে। আর চলো ভিডিওটাও আজকে এখানে শেষ করে দিচ্ছি, দেখা হচ্ছে কালকে নতুন ব্লগের সাথে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা, গুড নাইট।